বাজিতপুর উপজেলার নবীর প্রেমিকেরা, এ তাতালচরের বাবাজিরা রে, পাপি জবানে বলে যায় আপনার ক্যান্সার হয়েছে, গ্যাস্ট্রিক হয়েছে, আলসার হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ না কইরা, ডাক্তার সাহেব এত টাকা না দিয়া একটু কষ্ট করে পাসপোর্টের মধ্যে সৌদি আরবের ভিসাটা লাগাইয়া ক্যান্সার রোগীকে আমি পরামর্শ দিয়ে যাব আমার নবীর রওজা শরীফের মধ্যে যাইয়া অন্তত বেশি না পারেন একটা সপ্তাহ তাহাজ্জুদের নামাজ পড়া আমার নবীর সবুজ গম্বুজ মোবারকের দিকে তাকাইয়া তাকাইয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি গোলারি মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা বার নবীর রওজা শরীফের মধ্যে যাইয়া আমার নবীর সবুজ গম্বুজের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ঝরঝর কইরা কান্না কইরা আমার দয়াল নবীর ওসিলা নিয়ে আমার মওলার কাছে চাইবেন, আল্লাহ গো দয়াল নবীর ওসিলায় আমারে তুমি শেফা দান করো। আমি পাপী জবানে বললাম, সামর্থ্য যদি নাও থাকে পৃথিবীর যেই কোনো প্রান্তে বৈশা তাহাজ্জুদের নামাজটা পড়া ক্যান্সার রোগীরা যদি আমার মওলার কাছে নবীর ওসিলা নিয়ে চায়, আমার আল্লাহ শেফা দান করতে পারে কি পারে না? যেরকম পারে কি পারে না? শরফুদ্দিন বুসুরি এনার প্যারালাইসিস রোগ যদি আমার নবীর শান গায়া ভালো হয়, তাইলে ক্যান্সার রোগ ভালো হইবে না কেমনে? আল্লাহ চাইলে ক্যান্সার রোগটারও ভালো কইরা দিতে পারে, কথা কোন ঠিক না বেঠে? কারণ শরফুদ্দিন বুসুরি ওনার যখন প্যারালাইসিস রোগ হইল, ওনার বিবি পর্যন্ত ঘৃণা করে তার কাছে আসে না। এমন একটা পর্যায় হলো শরফুদ্দিন বুসুরি উনি গর্ভবতী হওয়ার কারণে, প্যারালাইসিস হওয়ার কারণে শরীরের মধ্যে যখন পচন দইরা গেছে, পচন যখন দইরা গেছে শরীর থেকে দুর্গন্ধ বের হয়, যারা নিয়ে সংসার করলেন আপন বিবি পর্যন্ত শরফুদ্দিন বুসুরির কাছে যায় না। তখন তিনি টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিয়া বললেন, আল্লাহ তুমি আমারে এমন রোগ দিছো আমার বিবি পর্যন্ত আমার কাছে ঘৃণা করে আসে না, যারা নিয়ে এত বছর সংসার করলাম আমার বিবি পর্যন্ত ঘৃণায় আমার কাছে আসে না। আল্লাহ গো আমি তো দয়াল নবীর গোলাম। তখন তিনি ভাবলেন আমি আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করব। দেখেন ভাইয়ার আমার, এই পৃথিবীতে সবচাইতে বেশি মধুর ভালোবাসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে, ঠিক কিনা? কোন সারাটা দেশ ঘুইরা আইসা বিছানা কিন্তু একটা হয়, এত আরাম কইরা স্বামী স্ত্রী শয়ন করে কথাবার্তা বলে, কিন্তু স্বামীর শরীরটা খারাপ হওয়ার কারণে অনেক সময় বিবি ঘৃণা কইরা সইরা যায়। এই জন্য যুবক বন্ধুরা আমার, প্রেম যদি করতে হয় আমার নবীর সঙ্গে প্রেম করো, ভালো যদি বাসতে হয় আমার নবীকে ভালোবাসো। শরফুদ্দিন বুসুরি প্যারালাইসিস রোগ নিয়ে গর্ভবতী, কেউ ওনার সেবা করতে আসে না। তখন তিনি আমার দয়াল নবীর ভালোবাসা অন্তরে নিয়ে হাতের মধ্যে কলম নিয়ে তিনি লিখতে শুরু করলেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। এরপরে তিনি কলম হাতে নিয়ে লিখলেন, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু, সুবহানাল্লাহ, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম
মিনাল আহওয়ালি মুকতাহিমিন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। শরফুদ্দীন বুসরি আমার নবীর ওসিলা নিয়া যখন তিনি মতে রাসূল লেখা শুরু করলেন, আমার নবীর শান যখন তিনি লেখা গাইতে শুরু করলেন, এটা গাইতে গাইতে, এটা লেখার পরে গাইতে গাইতে ওনার চোখের মধ্যে যখন ঘুম চলে আসলো, শরফুদ্দীন বুসরি প্যারালাইসিস রোগ, গর্ভবতী হওয়ার কারণে ওনার শরীরের মধ্যে পচন ধরে গেছে, আপন বিবি পর্যন্ত ঘৃণা করে কাছে আসে না। তিনি আমার দয়াল নবীর শানে কলম ধরে যখন লিখতে লাগলেন, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালিল মুকতাহিমিন। আমার নবীর ওসিলা নিয়ে যখন তিনি গজল গাইতে শুরু করলেন, এই গজলটা গাইতে গাইতে তিনি ঘুমের ঘরে চলে গেলেন। ঘুমের ঘরে যাওয়ার পরে গো নিশিরাইতে শরফুদ্দীন বুসরি স্বপ্নে দেখে আমার মদিনার কামলিওয়ালা নবী ওনার স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। তাতালচরের নবী প্রেমিকেরা, আল্লাহর হাবিব স্বপ্ন যুগে দিদার করে বলতেছেন, শরফুদ্দীন এত চমৎকার ভাষায় তুমি তোমার নবীর শান লিখেছো এবং গাইতেছো, আমি তোমার শানে মুগ্ধ হইয়া তোমাকে হাদিয়া দেওয়ার জন্য হাজির হইয়া গেলাম। শরফুদ্দীন বুসরি টপ টপ করে চোখের পানি চাইরা কান্দেন, ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি ওই দিনটার অপেক্ষায় ছিলাম আপনি নবীর দিদার পাওয়ার জন্য। নবী গো, আল্লাহ তাআলা আমার এমন রোগ দিছে, প্যারালাইসিস রোগ হওয়ার কারণে আমি গর্ভবতী হয়ে গেলাম। নবী গো, আমার আপন বিবি পর্যন্ত আমার সেবা করতে আসে না, আমার শরীরে পচন ধরার কারণে আমার বিবি পর্যন্ত ঘৃণা কইরা আমার কাছ থেকে দূরে সরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, শেষ পর্যন্ত আমি ভাবলাম আপনি তো কুল কায়নাতের বাদশা, আপনি তো দুজাহানের সরদার। নবী গো, আমি আপনার গোলামিতে মশগুল হয়ে গেলাম। আমি ভাবলাম সবাই যদি পর হইয়া যায়, আমার রাসূল কখন আমার পর হবে না, এই জন্য নবী গো আমি আপনাকে আপন যাই না, আপনি নবীর শানে আমি কলম ধরলাম। তখন রাসূল বললেন, শরফুদ্দীন লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। এই বলি আমার নবীর শরীর মোবারকের মধ্যে একখানা বুরদা মোবারক ছিল। বুরদা মানে কি জানেন? চাদর। বুরদা হলো আরবি এবং ফার্সি ভাষার সংমিশ্রণে গঠিত, যার বাংলা অর্থ হলো চাদর। আমার রাসূল নিজের গায়ের চাদর মোবারক শরফুদ্দীন বুসরির রুগ্ন শরীরের মধ্যে ঢাইকা দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি স্বপ্ন থেকে জাগ্রত হয়ে গেলেন। এ বন্ধু, চিন্তা করেন, স্বপ্ন যুগে রাসূল চাদর দিয়েছেন, বাস্তবে তো এটা থাকার কথা ছিল না। কিন্তু শরফুদ্দীন বুসরি যখন স্বপ্ন থেকে জাগ্রত হইলেন, হওয়ার পরে দেখতেছেন আমার রাসূল স্বপ্নের ঘরে যে চাদর দিয়েছিলেন, বাস্তবিকই এই চাদরটা তার গায়ের মধ্যে জড়ানো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজামি, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। শরফুদ্দীন বুসরি বাস্তবে যখন গায়ের মধ্যে চাদরটা দেখলেন, ওই চাদরটা যখন তিনি গা থেকে সরালেন, সরানোর সঙ্গে সঙ্গে তিনি দেখতেছেন প্যারালাইসিস রোগের কোনো চিহ্নই তার শরীরের মধ্যে নাই। যেই লোকটা একদিন আগে প্যারালাইসিস ছিল গো, আমার দয়াল নবীর দিদার পাওয়ার পরে আমার নবীর শানে কলম দইরা, নবীর শানে কাসিদা গাইয়া তিনি যখন স্বপ্নের ঘরে নবীর দিদার পাইলেন, বাস্তবে তিনি উইঠা দেখতেছেন স্বপ্নের ঘরে রাসূল যেই চাদর দিয়েছেন, বাস্তবিক এই চাদরটা গায়ে জড়ানো। চাদরটা গা থেকে সরানোর পরে তিনি দেখতেছেন প্যারালাইসিস রোগের চিহ্নই তার শরীরের মধ্যে নাই, তিনি একেবারে সুস্থ হয়ে গেলেন আমার দয়াল নবীর শান মুবারকের উসিলায়। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আদিনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নাবি আমার
বন্ধুরা, বাবাজিরা, যেই কথা আমি বলেছিলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আদেশ করেছেন যে হে ঈমানদারেরা, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধু বানাইও না। এই জন্য কোনো ঈমানদার ইহুদি খ্রিস্টানদের বন্ধু হতে পারে না, এরা মুমিনরা মুমিনদের বন্ধু হবে। যেমন দেখেন আমার নবী এই ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করেন নাই। তারা সব সময় আমার নবীর কদম মোবারকে পড়ে থাকতেন। তারা প্রেম যদি করতেন আমার নবীর সঙ্গেই প্রেমের কালেকশন ফিট রাখতেন, কারণ নবীর গোলামি যারা করেছে এরা জান্নাতের টিকিট পেয়েছেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজকে দেখবেন ডলার খায় অনেকে কালার পাল্টায়, ডলার খেয়ে কালার পাল্টায়, আমার রসুলকে বলে কাউবয়। তারপরে এত মিথ্যাচার দেখেন, আমার দয়াল নবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নেকাহের বন্ধনে আবদ্ধ করেছেন। এমন কিছু মূর্খ সাহেব, মনির ভাই কয় 40 বছরের বুড়িকে 23 বছরের যুবকে বিয়ে করেছে সম্পদের লোভে। নাউজুবিল্লাহ কোন। এরকম বিশ্রী কথা যদি কোনো স্কলার, কোনো সাহেব যদি আমার দয়াল নবী শানে বলে, আপনারা বলেন তার কি ঈমান থাকে? এবং আমার রসুলকে যদি কেউ রাখাল ছেলে বলে, কাউবয় বলে, তাহলে তার কি ঈমানটা থাকে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমি ধিক্কার জানাই ওই সমস্ত শায়েখদেরকে, ওই সমস্ত টাকাওয়ালাদেরকে ধিক্কার জানাই। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল ধনী ব্যক্তি ছিলেন আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা এত সম্পদ দান করেছিলেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইচ্ছে করতেন তখনকার সময় তিনি অর্ধেকটা মদিনা শরীফ কিনে ফেলতে পারতেন। এত পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছেন। তিনি ইচ্ছে করলে তখনকার সময়ে অর্ধেকটা মদিনা শরীফ কিনতে পারতেন। কিন্তু এত টাকা পয়সা থাকার পরেও বিন্দু মাত্র অহংকার, রিয়া, ফখরিয়ত হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। সব সময় তিনি মদিনার কামলিওয়ালা নবীর কদম মোবারকে পড়ে থাকতেন। এর একটা বাস্তবতা দেখুন, হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে, একজন গরিব সাহাবী আমার মদিনার কামলিওয়ালা নবীর কদমে গিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি একজন গরিব মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আমি চলতে বড় কষ্ট হয়, আমাকে একটু সাহায্য প্রদান করেন। গরিব সাহাবী আমার রসুলের কাছে গিয়ে অ্যাপ্লিকেশন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু সাহায্য প্রদান করেন। আপনারা বলেন আমার নবীর কাছে কোনো কমতি আছে? ইচ্ছে করলে রসুল মুহূর্তের মধ্যে ওই লোকটারে বাদশা বানায় দিতে পারতেন কিনা? পারতেন না? আমার রসুল উপস্থিত সময়ে ভাবলেন যে আমি তো তাকে মুহূর্তের মধ্যে দিতে পারি, কিন্তু না, আমি এখন আমার উসমানের ঈমানটা পরীক্ষা করব, যে গরিবদের প্রতি আমার উসমানের উদারতাটা কেমন। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন অনেক ব্যক্তির ধন দিয়ে আবার আল্লাহ নিয়ে যায়, হঠাৎ বড় লোক, হঠাৎ আবার ফকির। আছে না এরকম? কিছু কিছু বিত্তবান দেখবেন আমাদের সমাজে আছে, বড় বড় বিল্ডিং বানানোর পরে ড্রয়িং রুমে যখন দামি দামি সোফা এগুলা যখন কর্নার করে সাজায় রাখে, গরিব মানুষ গেলে দেখবেন ড্রয়িং রুমে বসার সুযোগ দেয় না, এদেরকে বাড়ির বাহিরে রাখে, না জানি তার সোফাটা ময়লা হয়ে যায়। আছে না এরকম? অনেক সময় অনেক বড় লোক আছে গরিবদের সাথে হাত মিলাতে চায় না, হাত মিলালে মনে করে হাত নিয়ে ময়লা হয়ে যায়, আবার টিস্যু দিয়ে হাতটা মুছে দেয়। আছে না? বন্ধুরা আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্ঞানী উপাধি দিয়েছিলেন। ধনী উপাধি দেওয়ার পরে এই গরিব সাহাবী যখন দয়াল নবীর কাছে সাহায্যের জন্য গেল, রসুল উপস্থিত সময়ে ভাবলেন, দেখি হযরত উসমানকে শুধু আমি নবীকেই ভালোবাসে নাকি গরিবদের প্রতিও তার উদারতাটা কেমন আছে, একটু জাস্টিফাই করার জন্য এই গরিব সাহাবীকে রসুল বললেন, উম্মত, তুমি এই মুহূর্তে আমার উসমানের কাছে যাও, আমি এখন তোমার কিছু দিতে পারছি না, তুমি আমার উসমানের বাড়িতে যাও, উসমানকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, সে তোমাকে দান করবে। তো গরিব সাহাবী তিনি ভাবলেন যে রসুল যেহেতু বলেছেন একটু যাইয়া দেখি। তখন এই গরিব সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হলেন। রওনা হইয়া তিনি বাড়ির কাছে গিয়ে দেখতেছে হযরত উসমান ময়লাযুক্ত খেজুরগুলা
বালি মাখা খেজুর গোলা পানি দিয়া ধুইয়া ধুইয়া একটা বালতির মাঝে জমাইতেছে। তো এই গরিব সাহাবি দিকে কয় ওমা, রসুল দি বললো এবার শিল্পপতি এলে দি কিপটা কই ময়লা যুক্ত খেজুর গোলা পানি দিয়ে ধুইয়া বালতির জমাইতেছে, এবার নিজে খাইব কি আমারে দিব কি? না না না, উনি কখনো দানশীল হতে পারে না। তখন এই গরিব সাহাবি হাইটা হাইটা চলে গেলেন আমার দয়াল নবীর কদম মোবারকে। সুবহানাল্লাহ কোন। আমার রসুল দেখলেন, আমার রসুল দেখলেন ওই সাহাবি আমার মদিনার কামলিওয়ালা নবী যখন সাহাবিকে খালি হাতে দেখলেন, তখন মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয় উম্মত কি ব্যাপার, তুমি কি যাও নাই? তখন সাহাবি ডাক দিয়া কয় নবী গো, আমি আপনার উসমানের বাড়িতে যাইয়া যেই দৃশ্য দেখলাম, ময়লা যুক্ত খেজুর গোলাপ পানি দিয়া ধুই আপনার উসমান একটা বালতিতে সেভ করতেছে, উনি নিজেই চলবো কি আমারে দিব কি? এই জন্য নবী গো আমি আপনার উসমানের কাছে কিছু চাই নাই, চলে এসেছি। দয়াল নবী মুস্কি মুস্কি হাইসা বললেন উম্মত তুমি আমার উসমান সম্পর্কে ধারণা রাখতে পারো নাই, যাও এখন আবার তুমি আমার উসমানের বাড়িতে যাও। দ্বিতীয়বার রসুল যখন আবার বললেন, তখন ওই গরিব সাহাবী দ্বিতীয়বার আবার নবীর কথা রাখার জন্য আবার হযরত উসমানের বাড়ির পাশে গিয়ে দেখতেছে হযরত উসমান গরের ভিতরে কারো জানে ফদাইয়া দুমা তুলে নিতেছে। কই কি রে উসমান কারে বকতেছে? বাড়ির ভিতরে ঢুকে দেখে যে ওনার ঘরের যে কর্মচারী এদেরকে তিনি ধমক দিচ্ছেন। কারণটা কি? কারণ হলো ওই ঘরের কর্মচারীরা এরা কুপির শৈলটা বাড়াই দিছে। এরা অপরাধ কি? কুপির শৈলটা বাড়াই দিছে। কুপি তো আমাদের বাচ্চারা এখন চিনবে না, এটার ব্যবহার বিলুপ্ত হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? আমরা ছোট্ট যখন ছিলাম বিকালবেলা দেখতাম বাজার থেকে আর কিছু না আনুক, কেরাসিনের পিপাটা লইয়ে গেছে বাজারও, কেরাসিন তেল আনো গেছে। হারিকেনের চিপনি গুলা ভালো করে পরিষ্কার করিয়া, কুপি গুলা ভালো করে মুচ্চা মুচ্চা সুন্দর করে কেরাসিন ঢুকাইয়া রাখছে। সন্ধ্যার সাথে সাথেই এই বাতি ধরাইছে। কথা কোন ঠিক কিনা? এখন তো এর কাছে এটা ইতিহাস। কুপি অনেকেই চিনেই না, অনেক বাচ্চারা এটা চিনেই না কুপি। তো কুপি শৈলটা বাড়াই দিলে তেল কি বেশি জ্বলে না কম জ্বলে? এই দৃশ্য দেখা হযরত উসমান ওনার কর্মচারীদেরকে ধমক দিলেন যে তোমরা এটা বাড়াইলা কেন? তার মানে এটা নয়, কিপটা নয়, এটার মানে হলো যে আমার কোটি টাকা থাকতে পারে কিন্তু এটাকে অপচয় করা যাবে না। প্রয়োজন ব্যতি রেখে ওভার এক্সেস খরচ করা ইসলাম পছন্দ করে না। কারণ সম্পদ হলো আল্লাহর দেওয়া একটা আমানত। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহর পথে খরচ করতে হবে, কোনো কৃপণতা করা যাবে না। আবার এক্সেস ইজ ভেরি ব্যাড, অতিরিক্ত কিছুই ভালো নয়। কথা কোন ঠিক কিনা? যেখানে যেটা প্রয়োজন সেটাই দিতে হয়। এই জন্য হযরত উসমান কুপির শৈলটা বাড়ায় দেওয়ার কারণে কর্মচারীদেরকে তিনি একটু ধমক দিলেন। এটা বাড়ায় দিল কেন? গরিব সাহাবী দেখা কয় সর্বনাশ, এত বড় শিল্পপতি একটু শৈলটা বাড়াই দিয়েছে দিকা ফদাফদি। আমি নিজে যদি এই জায়গায় থাকতাম জীবন আমার কর্মচারীদেরকে এই ধমক দিলাম নইলে। এরপরে এখন যদি রাগের মাথায় গিয়ে উসমানের কাছে কিছু চাই, আবার আমারে উল্টা ধমক দিয়ে দিব, ও দরকার নাই বাবা আমি জায়গা। সে দ্বিতীয় দিন আবার নবীজির কদমে গেছে। রসুল দেখলেন খালি হাত। কি ব্যাপার, তুমি আজকেও খালি হাতে? কইয়া রাসূলুল্লাহ আর কইেন না, আপনার উসমানের যেই মিজাজ দেখিস আজকে রাগের মাথা তার এলাকায় আমি কিছু চাইছি না। কুপির শৈলটা বাড়াই দেওয়ার কারণে কর্মচারীদেরকে ধমক দিল, ফদাফদি করলো, এই জন্য আমি কিছু চাই নাই, চলে এসেছে। রসুল বললেন মুস্কি হেসে দিয়া যে তুমি আমার উসমান সম্পর্কে ধারণা রাখতে পারো নাই, তুমি এখন আবার আমার উসমানের কাছে যাও। তৃতীয়বার রসুল লোকটারে আবার পাঠাইলেন। এখন যাইয়া তৃতীয় দিন দেখে তিনি রোদের মধ্যে তুলা শুকাইতে দিছেন। কি শুকাইতে দিছেন? এটা জাল দিয়ে জাইপা রাখছেন, জালের ছিদ্র দিয়া কয়েকটা তুলা উঠতেছে। হযরত উসমান ইডিরে জমাইতেছেন, উড়ন্ত তুলা ডিরে জমাইতেছেন। এবারে দীক্ষা কষারেছে খাইছে আমার এমন কিপটা মানুষ আসেনি, ফাতলা তুলা উঠতেছে ইডারে কাব্য জমাইতেছে। এবারে বলে দানশীল। তখন ওই দিনও চাই নাই, নবীজির কদম মোবারকে আসলো। আমার দয়াল নবী ডাক দিয়া কই কি ব্যাপার, তুমি আজকেও আসলাম? কই নবী গো, সামান্য পাতলা তুলা জালের ছিদ্র দিয়া উড়ে যাওয়ার কারণে আপনার উসমান এই তুলাগুলা লাফাইয়া জমাইতেছে, সে নিজেই চলবে কি আমারে দিবে কি, এই জন্য আমি চাই নাই, চলে আসছি। এবার দয়াল নবী ডাক দিয়া কই উম্মত, তুমি যে 3 দিন আমার উসমানের বাড়িতে গেলা, বলো তো 3 দিনের মধ্যে একদিনও কি আমার উসমানের সাথে তুমি সালাম বিনিময় করছো? কইয়া রাসূলুল্লাহ আমি তো এখানে ভুল করছি, আমি তো একবারও সালাম বিনিময় করি নাই।
আমার রাসূল বলেছেন তুমি অন্যায় করেছো, তুমি মহা অন্যায় করেছো। কারণ পরস্পর মুসলমান সাক্ষাৎ হলে আগে সালাম বিনিময় করতে হয়। কথা কোন ঠিক কিনা? পরস্পর মুসলমান সাক্ষাৎ হলে আগে সালাম বিনিময় করতে হয়। হোক সে চেনা, হোক সে অচেনা, হোক সে চেনা, হোক সে অচেনা, যেই কোনো দেশের হোক না কেন বন্ধুরা আমার, পরস্পর সাক্ষাৎ হলে মুসলমানরা আগে সালাম বিনিময় করতে হয়, ঠিক না? দেখবেন জীবনে চিনেন না, জানেন না, আপনি যখন সালাম দিবেন ভদ্রলোক মুস্কি হাসি দিয়ে সালামের জবাবটা দিব, ঠিক আছে? ঠিক যেমন মনির ভাই আমি ইতিপূর্বে দেখছি না, আজকে যখন তিনি স্টেজে আসছেন আমি যখন সালাম দিয়ে আটটা বাড়াইছি উনি একটা হাসি দিছে, ঠিক আছে? ঠিক হাসি দিয়া আমার সাথে হাত মিলাইছে। তখন আমি বলছি ভাই কেমন আছেন? উনি বলছে জি আলহামদুলিল্লাহ ভালো। যদি আমি হাত না বাড়াইতাম, সালাম না দিতাম, উনি ভাবলইলে আরে উনি কইতে আইলো বক্তা, উনি দিয়ে সালাম দিয়ে দিল না, ঠিক না? ঠিক এই জন্য চেনা হোক অচেনা হোক, দূরের হোক কাছের হোক, মুসলমানরা পরস্পর দেখা হলে আগে সালাম বিনিময় করতে হয়, এরপরে কুশল বিনিময় করতে হয়, একজন আরেকজনকে চেনা জানা হয়। কথা কোন ঠিক কিনা? আমার রাসূল ডাক দিয়ে বললে উম্মত তুমি তো একবার আমার উসমানের সঙ্গে সালাম বিনিময় করো নাই, আমার উসমান সম্পর্কে তুমি জানবা কি? এখন যাও, তুমি যাও, তোমার ভুল যেহেতু বুঝতে পেরেছো, এখন তুমি যাই উসমানকে সালাম বিনিময় করো, উসমানের সঙ্গে সালাম বিনিময় করে বলবা আমাকে দয়াল নবী আপনার কাছে পাঠিয়েছে। এবার চতুর্থ দিন এই গরিব সাহাবী হাইটা হাইটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাই অনেকে তাল্লাশ করলো। হযরত উসমান ঘরের দরজা খুলে যখন তিনি বের হলেন তখন গরিব সাহাবী কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত উসমান মুস্কি মুস্কি হাসি দিয়া বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই বলে হযরত উসমান হাতটা বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল এই হযরত উসমান হাত বাড়াইয়া বললেন যে ভাই আমি ইতিপূর্বে লক্ষ্য করেছি আপনি আরো 3 দিন আমার বাড়িতে আসছেন, কিন্তু আমি যখন আপনার সঙ্গে কুশল বিনিময় করতে যাই গিয়ে দেখি আপনি আমার সীমানার ভিতরেই নাই। এখন আজকে যদি পাইলাম তাহলে বলেন আমি কি সেবা করতে পারি, কেন এসেছেন? গরিব সাহাবী তখন ডাক দিয়া কই নবী গো আমি দয়াল নবীর কদম মুবারকে গিয়েছিলাম। গরিব সাহাবী ডাক দিয়া কই হযরত উসমানকে হুজুর আমি দয়াল নবীর কদম মুবারকে গিয়েছিলাম কিছু সাহায্যের জন্য। রাসূল বললেন আপনি নাকি জ্ঞানী, আপনি নাকি ধনী ব্যক্তি, এই জন্য আপনার কাছে পাঠাইলেন। আমি চলতে বড় কষ্ট হয়, আমি একজন গরিব মানুষ, আমাকে একটু সাহায্য প্রদান করেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত উসমান টপ টপ করে চোখের পানি ছেড়ে তিনি কান্না শুরু করে দিলেন যে যিনি দুজাহানের বাদশা, যিনি দুজাহানের বাদশা সেই মদিনার কামলিওয়ালা নবী আমি উসমানকে এত মহব্বত করেছেন যার কাছে কারণে আমাকে ওই ব্যক্তিটাকে আমার কাছে পাঠাইলেন। হযরত উসমান চিন্তা করলেন কি দিয়া তারে খুশি করা যায়, কি দিয়া তারে খুশি করা যায়। তিনি ভাবতেছেন যে নবীজি পাঠাইলেন এই লোকটার আমি কেমনে খুশি করব। ভাবতে 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 হঠাৎ করে হযরত উসমান তাকায় দেখতেছেন অনেক দূরে একটা বিরাট বড় একটা উটের কাফেলা আসতেছে। সরু রেখার মতো দেখা যায়, প্রত্যেকটা উটের পিঠের মধ্যে মালামাল আছে, প্রত্যেকটা উটের পিঠে মালামাল। অনেকক্ষণ দৃষ্টিপাত করে হযরত উসমান তিনি বুঝলেন যে না উটগুলা উনারই। তখন উনি ক্লিয়ারেন্সের জন্য ওই গরিব সাহাবীকে বলতেছেন যে ভাই আপনি দেখেন তো ওই যে একটা কাফেলা আসতেছে, এটা কি আপনি দেখতেছেন? তখন এই গরিব সাহাবী কয় হুজুর এটা তো অনেক বড় একটা উটের কাফেলা। হযরত উসমান বলেন এই প্রত্যেকটা উট আমার জিম্মায়, আমি সিরিয়াতে পাঠাইছিলাম বাণিজ্যের জন্য, এগুলা কাফেলা বাণিজ্য শেষ করে মালামাল নিয়ে আসতেছে। আপনি একটা কাজ করেন, আপনি চলে যান এই কাফেলার কাছে গিয়া যেই উটটা সবচেয়ে বেশি বড় মালামাল সহ আপনি সেনাপতিরে বলবেন এই উটটা যেন আপনারা প্রদান করে দেয়। তখন এই কথা যে হযরত উসমান গরিব সাহাবীরে বললেন, এই গরিব সাহাবী ওই আগের কথাটি মনিতেছে, সে বিশ্বাস করতে পারে না যে হযরত উসমান এত বড় দানশীল। সুবহানাল্লাহ। বেটা ঠেটা দিলে হাড় যায় না বাইতে। তখন হযরত উসমান বুঝতে পারলেন যে না হয়তো লোকটা আমার প্রতি আস্থা এখনো পরিপূর্ণ জাগে নাই। তখন তিনি একটা কাগজ হাতে নিয়ে সেনাপতি বরাবর সালাম দিয়া পর সমাচার আমি একজন ভদ্রলোক পাঠাচ্ছি, উনি যেই উটটা পছন্দ করে সবচেয়ে বড় উটটা ওনাকে প্রদান করা হোক, এই বলে হযরত উসমান সাইন করে দিলেন। দিয়া এই গরিব সাহাবীর হাতে বললেন যে বুঝতে পারছি আপনি নেন, এটা আপনি হাতে রাখেন, এই লেখা কাগজটা সেনাপতির কাছে দিলেই উনি আপনাকে উট দিবে। তখন কাগজ হাতে পাইয়া
গরিব সাহাবি কয় আচ্ছা উঠ দেখবাগে না দুক অন্তত দলিল যেহেতু পাইছি না দিলেও তো নবীজির কাছে গিয়ে বিচারটা দিতে পারা কথা কোন ঠিক কিনা এবার কাগজটা হাতে লইয়া এই গরিব সাহাবী হাইটা 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 চলে গেলেন উটের কাফেলার কাছে। উটের কাফেলার কাছে যাইয়া সেনাপতিরে ডাক দিয়ে বের করে বললেন কাগজটা একটু পড়েন। সেনাপতি কাগজটা পড়লো। কাগজটা পড়া যখন হযরত উসমানের সাইন দেখলো তখন এই সেনাপতি ডাক দিয়ে কয় ভাইজান আর দেরি নয়, আপনি দেখতে থাকেন কোন উটটা আপনার পছন্দ হয়। তখন গিয়া কয় তাইলে তো ঠিক আছে, হাতের লেখার মুখের কথায় মিল। এখন কয় তাইলে দেখি কোনটা পছন্দ হয়। উট তো শত শত উট, ঠিক না ঠিক? পিছন থেকে দেখা শুরু করলো, দেখতে দেখতে সামনের দিকে আসতেছে। একটা একটা উট দেখতে দেখতে এমন এক উট পছন্দ করে বইছে যেটা একবারে সামনে, যেটা একবারে সামনে। তো আরব দেশের নিয়ম হইল যে সামনের সারিতে যেটা থাকে পিছনের গুলা এটারই অনুসরণ করে। মরুভূমিতে যখন উটের কাফেলা আপনারা দেখবেন, আমরা গরুর পালের মতো পাল বাঁধা হাঁটে না, উট কিন্তু একটার পিছে একটা হাঁটে, ঠিক কিনা? যারা আরব কান্ট্রিতে গেলে দেখবেন উট কিন্তু পাল বাঁধা হাঁটে না, একটার পিছনে আরেকটা হাঁটে। এখন এই ভদ্রলোক এমন উট পছন্দ করছেন যে এটা একদম সামনের সারিতে। এখন সেনাপতির কয় পছন্দ হয়েছে একটা, কোনটা? ওই সামনে একটা সরা। সেনাপতি বলছেন লজ্জায়, আচ্ছা ঠিক আছে, এটা যদি এখন সামন থেকে সরাই তাহলে তো পিছনের গুলা এটার অনুসরণ করে চলে যাবে। একটু কাজ করেন, এই তো সামনে হযরত উসমানের বাড়ি, আমরা সবাই চলে যাই, উনি যদি দিয়া দেয় আমার রাখতে কোনো আপত্তি নাই। তখন গরিব সাহাবীকে কেন দিবেন না? উনি না কাগজে লিখা দিছে যে যেটা আমার পছন্দ এটা দিবেন, তাহলে দিবেন না কেন? এটা তো একটা কথা। এখন সেনাপতি কয় তাইলে একটা কাজ করেন, একটু অপেক্ষা করেন, আমি একজন বার্তাবাহক পাঠাই উসমানের বাড়িতে, উনি যদি বার্তাবাহককে বলে দেন এটা দিয়ে দেওয়ার জন্য, তাহলে আমার রাখার কোনো আর অধিকার নাই। কথা ঠিক নেই? সত্যি সত্যি ওই সেনাপতি একজন বার্তাবাহক পাঠাইলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া এই বার্তাবাহক ডাক দিয়া কই হুজুর, একটু আগে আপনি যেই লোকটাকে পাঠাইলেন এই ভদ্রলোক এমন এক উট পছন্দ করছে যেটা একদম সামনের সারিতে। হুজুর এখন সামনের সারি থেকে এই উট যদি সরানো হয় পিছনের গুলা তো এটারে অনুসরণ করে চলে যায়, এখন আমরা কি করতে পারি? তো হযরত উসমান তখন টপ টপ করে চোখের পানি সাইরা কেঁদে কেঁদে বলতেছেন, এ বার্তাবাহক তুমি দেরি করছো কেন? তাড়াতাড়ি যাও সেনাপতিরে যাইয়া বলো এই ভদ্রলোক যদি সামনের সারির উটটা পছন্দ কইরা থাকে আর এইটা লাইন থেকে সরানোর পরে বাকিগুলা যদি এটার পিছন দিকে চলে যায়, সেনাপতিরে যাইয়া বলো একটা উটের মালিকানা আর আমার কাছে নাই, আমার আল্লাহ সবগুলা উটের মালিকানা দান কইরা দিছে এই গরিব সাহাবী ভদ্রলোককে। সেনাপতিরে যাইয়া বলো সবগুলা উট যেন এই ভদ্রলোকরে প্রদান করে দেওয়া হয়। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশাহ বাদশাহ কামলি ওয়ালা, তিনি বাদশাহ বাদশাহ কামলি ওয়ালা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশাহ বাদশাহ মদিনা ওয়ালা, ঠিক না বিজে? এখন চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীরে কেমনে তাজিম করতেন, কিভাবে সম্মান দিতেন, কিভাবে ইজ্জত দিতেন, আর আমরা ওই নবীর ইজ্জতটা কেমনে দিতেছে। বন্ধুরা আমার কথায় কথায় দেখবেন মূর্খ সাহেব গোলা রসুলকে কই বিশ্বনবী এই করছে, বিশ্বনবী সেই করছে। আমার নবীর নাম নিতে গিয়ে দেখবেন কথায় কথায় বিশ্বনবী বিশ্বনবী আছে না? আমার নবী কি বিশ্বনবী? বিশ্বের একটা মানচিত্র আছে, বিশ্বের একটা সীমারেখা আছে। তাহলে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনারা কথায় কথায় বিশ্ব বলেন কেন, তারা কয় বিশ্ব দ্বারা সমস্ত জগৎকে বোঝানো হয়। আমি মানলাম বিশ্ব দ্বারা সমস্ত জগৎকে বোঝানো হয়, আমি মানলাম তাদের কথায়। কিন্তু প্রশ্ন হলো সাধারণ কোনো উপাধি আমার নবীর নামের সঙ্গে ব্যবহার এটা অগ্রহণযোগ্য। যেমন বিশ্ব এই দিন, বিশ্ব সেই দিন, বিশ্ব এই দিবস, বিশ্ব সেই দিবস, বিশ্বকাপ এই, বিশ্বকাপ সেই, বিশ্ব নবী। তাহলে কই আগরতলা আর কই উগারতলা? আমরা সিলেটের ভাষায় কয় যে কই আগরতলা আর কই উগারতলা, যে কোথায় আমার নবীর মকাম আর কোথায় বিশ্বকাপ এই দিন, বিশ্ব এই দিন, বিশ্ব সেই দিন। যেই শব্দটা সাধারণ অর্থে ব্যবহৃত হয় আমার দয়াল নবীর শানে এই শব্দ ব্যবহার অগ্রহণযোগ্য।
কারণ তিনি বেনজির বেমেসাল। আমার রসুল বেনজির বেমেসাল। সৃষ্টির কোনো বস্তুর সঙ্গে আমার দয়াল নবীর তুলনা হইতে পারে। এই জন্য সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীকে সবসময় গিয়ে সম্বোধন করতেন ইয়া রাসূল আল্লাহ। আমার দয়াল নবীজির 11 জন বিবি ছিলেন, যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। কোনোদিন 11 জন বিবির মধ্যে কেউ আমার দয়াল নবীর স্বামী বলে ডাকেন নাই, নবী বলে ডাকেন নাই, শুধু ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া আইয়ুহাল, আল্লাহ নিজে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। কথা কোন ঠিক কিনা? এই জন্য দয়াল নবীর নাম মুবারক নিতে হবে আদবের সহিত। কিন্তু আমাদের দেশে কথায় কথায় দেখবেন খুব সুন্দর সুন্দর পোশাক, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা লাগাইয়া কথায় কথায় বিশ্বনবী এই কইছেন, জনাবে মুহাম্মদ এই কইছেন, বিশ্বনবী সেই কইছেন। ভাইয়ার আমার বোঝা যায় যে দয়াল নবী ওনার বড় ভাই। যেভাবে সম্বোধন করা হয় বোঝা যায় যে রসুল একদম সাধারণ একটা পার্সন, কিন্তু ভাইয়ার আমার তিনি হচ্ছেন সৃষ্টির মূল। যাই নবীকে না পাঠালে কুল কায়নাত ধন্য হতো না, কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না, এই অন্ধকার পৃথিবী আলোকিত হতো না, একমাত্র হয়েছে আমার নবীর কারণে। কথা কোন ঠিক না বুঝে? তাহলে যেই নবীর কারণে সারা জাহান ধন্য হলো, ওই নবীর গোলামি করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়?